আচ্ছা, তো দেখেন আজকে আমরা শিখবো কি পপ আপ এবং এলিমেন্টর ফর্ম। তো পপ আপটা কেন লাগে বা পপ আপ বিষয়টা কি, কিভাবে আসে, এইটা প্রথমে আমরা একটু দেখি, তাই না? তো এটা দেখার জন্য আমরা কোথায় যাইতে পারি? আহ ধরেন যে আমরা একটা হোস্টিঙ্গারে যাই, দেখি হোস্টিঙ্গারে কোনো পপ আপ আসে কিনা। এই যে পুতুল হোস্টে যাই, পুতুল হোস্টে গেলেই বুঝতে পারবেন যে পপ আপ জিনিসটা কি। ধরেন আমি পুতুল হোস্টের ওয়েবসাইটে যাচ্ছি, ওয়েবসাইটে যাওয়ার পর কই কিছু আসে। ওয়েবসাইটে যাওয়ার পর ধরেন যে মাই অ্যাকাউন্টে যাই, একটু লগ ইন করলাম। এই যে দেখেন, এই যে এখানে যখন আসলাম তখন এই যে উপরে আমার কাছে একটা ব্যানার আসলো বা একটা নোটিশ আসলো, বা ওরা একটা খুব গুরুত্বপূর্ণ কিছু একটা দিতে যাচ্ছে বা একটা অফার দিতে যাচ্ছে বা এরকম কিছু আমি যখন ও ফুল ওয়েবসাইট থেকে ব্লার করে উপরের দিকে শো করাচ্ছি, তখন এটাকে আমরা বলবো পপ আপ। তো এই পপ আপ কেন ইউজ হয়? এই পপ আপ ইউজ হয় আপনার সেলকে বাড়ানোর জন্য, তারপর হচ্ছে কাস্টমারকে আপনার নতুন অফার দেখানোর জন্য, যে নতুন একটা অফার তৈরি করছেন সেটা আপনি দেখাচ্ছেন, দেন এখান থেকে কনভার্সন পাইতে পারেন। তারপর আপনার একটা খুব অফার, ভালো একটা অফার চলতেছে, হট সেল ধরেন 3 দিনের একটা অফার চলতেছে, সেই 3 দিনের অফারটা সব মানে যতজনই আপনার ওয়েবসাইটে ঢুকবে তাদেরকে দেখানোর জন্য, এরকম কিছু একটা। তো এই বিষয়গুলোর জন্য আমার পপ আপকে আমরা ইউজ করি, ঠিক আছে? আর কিন্তু কোনো কারণ নেই। তো আমরা আজকে এই জিনিসটাই বানাবো যে ওর সামনে কেমনে আসে। তো এটাকে ডিলিট করে দেই। সেম জিনিস আমরা কোথায় চলে যাবো? আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবো। তো পপ আপ বানানোর জন্য কি, পপ আপ একটা টেমপ্লেট হিসেবে কাজ করে। তাহলে আমরা টেমপ্লেট সেকশন জানি খুব ভালো করে। টেমপ্লেট সেকশন কোথায় থাকে? এই যে এলিমেন্টর টেমপ্লেট সেকশন। দেন এখান থেকে দেখতে পারবো কি, আমরা অ্যাড নিউ এ যাবো না, আমরা পপ আপ থেকে আসতে পারি, আমরা অ্যাড নিউ থেকে আসতে পারি, সমস্যা নেই। এই যে পপ আপ, এই পপ আপ ক্লিক করলে আমি পপ আপ যত রকমের টেমপ্লেট আছে সেই টেমপ্লেট গুলোকে এখানে দিতে পারবো, ঠিক আছে? তো ওই আপনি একটা জিনিস আগে মাথায় নেবেন যে আসলে টেমপ্লেট জিনিসটা কি। হ্যাঁ, এইটা আপনি আগে খুব ভালো করে বুঝেন আজকে। টেমপ্লেট জিনিসটা হচ্ছে যে আমি একটা পুরা ওয়েবসাইটে বা কিছু পেজের মধ্যে একটা মেইন সেকশনকে দেখাতে যাচ্ছি। তো এইটাকে আমি কি করতে পারি? টেমপ্লেট হিসেবে ক্রিয়েট করি। দেন টেমপ্লেট হিসেবে ক্রিয়েট করার পর আমি জাস্ট কন্ডিশন অ্যাড করে করে বিভিন্ন জায়গায় একে দেখাই। তো এখন আমি এরকম একটা করতে পারতাম যে ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে 50টা পেজ। তো আমি 50টা পেজে গিয়ে গিয়ে আমি যদি এই সেকশনটা করে আসি, ঠিক আছে, এই সেকশনটা ধরেন করে আসি যে আচ্ছা উপরে একটা আইকন থাকবে, দেন একটা হেডিং থাকবে, তারপরে এরকম থাকবে একটা বাটন থাকবে, তাহলে এটা একটা সেকশন। তো এই সেকশনটা আমি যদি 50টা পেজে গিয়ে 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 কপি করে দিয়ে আসি, তাহলে সমস্যা আছে। কি সমস্যা? আপনার অনেক টাইম লাগবে। পাশাপাশি আরো একটা ঝামেলা আছে, কোনো কারণে এই সেকশনটার মধ্যে যদি একটা আপনার চেঞ্জেস দরকার পড়ে, ধরেন যে আপনার এখানে হেডিং আছে, তারপরে একটা প্যারাগ্রাফ আছে, তারপরে হচ্ছে একটা বাটন আছে, কিন্তু আপনার এখন প্রয়োজন পড়লো, ক্লায়েন্ট আপনাকে বললো যে তুমি এই বাটনের সাথে আরেকটা বাটন অ্যাড করে দাও। তখন আপনি কি আবার ঘুরে ঘুরে 50টা পেজে যাবেন, যাওয়ার পরে এই যে বাটনটা আছে এই বাটনটাকে অ্যাড করবেন? না, আমরা এটা করব না। আমরা কি করব? এই জন্যই আমরা টেমপ্লেটটাকে ইউজ করি। যে টেমপ্লেট আমাকে সুবিধা করবে কি, আমি 50টা পেজের মধ্যে টেমপ্লেটকে কল করছি, ঠিক আছে, একটা সেকশন নিয়ে টেমপ্লেট গুলোকে কল করছি। তো এই টেমপ্লেটটার মধ্যে কোনো কারণে যখন একটা চেঞ্জেস আসছে, অর্থাৎ নতুন একটা বাটনের প্রয়োজন পড়ছে, আমি তখন আর 50টা পেজে কোথাও কিছু করব না। আমি শুধুমাত্র টেমপ্লেটটায় চলে যাব, টেমপ্লেটে গিয়ে জাস্ট এখানে আরেকটা বাটন অ্যাড করে দেবো। দেন এই টেমপ্লেটটা আমি যত জায়গায় কল করছি সেখানে জাস্ট আরেকটা করে বাটন অ্যাড হয়ে আসবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আগে মাথায় খুব ভালো করে নেন যে টেমপ্লেট জিনিসটা কি। টেমপ্লেট জিনিসটা আছে আমার কাজকে সুবিধা করার জন্য আমি আলাদাভাবে একটা সেকশন তৈরি করছি, দেন আমার যেখানে যেখানে মন চায় আমি সেই সেকশনকে সেখানে কল করব এবং ধরাই দেবো, শেষ। ঠিক আছে? বিষয়টা আর কি এরকম। তো এই জন্য আমরা টেমপ্লেট ইউজ করি। সো পপ আপটাও একটা টেমপ্লেট। তাহলে আমরা কি করতে পারি? এই যে অ্যাড নিউ টেমপ্লেট অথবা ইম্পোর্ট, আপনার যদি আগের কোনো পপ আপ তৈরি করা থাকে তাহলে ইম্পোর্ট করবেন। আর যদি নতুন থাকে, নতুন করে করতে চান, তাহলে এই যে অ্যাড নিউ পপ আপ অথবা অ্যাড নিউ টেমপ্লেট, একই জিনিস, সেম কথা, আমরা এখানে একটা ক্লিক করলেই হবে। তো এখান থেকে টেমপ্লেট টাইপটা অবশ্যই আপনাকে দেখতে হবে পপ আপ আছে কিনা। যদি পপ আপ না থাকে তাহলে কিন্তু এইভাবে কাজ করবে না। কারণ টেমপ্লেটের কিছু টাইপ আছে, যেমন আমরা হেডার আর ফুটার যখন কাজ করছি তখন কিন্তু হেডার উপরেই থাকে, ও খুব ভালো করেই জানে, আর ফুটার নিচেই থাকে, তাই না? হেডার আর ফুটার উপরে আর নিচেই থাকে। এখন আপনি হেডার তৈরি করছেন, তাহলে আপনাকে ওকে পজিশন দেখায় দিতে হবে না যে সে তুমি কোথায় থাকবা, ঠিক আছে? তো হেডার উপরে থাকে, ও খুব ভালো করে জানে, সেই জন্য আমরা তখন কিন্তু হেডার সিলেক্ট করছি। ঠিক সেম জিনিসটাকে পপ আপ, তাহলে পপ আপ জিনিসটা ও খুব ভালো করে জানে যে পপ আপ কেমনে আসে, এই যে এইভাবে উপরে এইভাবেই আসে, ঠিক আছে? দেখেন নিচে কিন্তু ব্ল্যাক, তাহলে এভাবেই আসে। তো এই জন্য আমাকে অবশ্যই পপ আপটাই সিলেক্ট করে দিতে হবে।
আপনি পপ আপের একটা নাম দিয়ে দেন। পপ আপের একটা নাম আমরা কি দিতে পারি? উইন্টার সেল দিয়ে দিচ্ছি আপাতত। হ্যাঁ, এটা জাস্ট দেখানোর জন্য, আমার কাছে ক্লায়েন্ট কোনো কিছু চাইনি, বাট আপনাদের দেখানোর জন্য আমি এটাকে ইউজ করতেছি। এই যে সেদিন যেটা ওয়েবসাইটটার কথা বলতেছিলাম, হ্যাঁ, তো এই যে ক্রিয়েট পপ আপ বা ক্রিয়েট টেমপ্লেট, এই যে এই ওয়েবসাইটটা কিন্তু, হ্যাঁ, মোটামুটি এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে। এখন শুধুমাত্র এখানে একটু ঘষা মাজা করতে হবে, পাশাপাশি এখানে আমার রেসপন্সিভটা দেখতে হবে, ঠিক আছে? বাদ বাকি মোটামুটি সবকিছুই শেষ। তো এই যে এগুলো একটু দামি নেওয়া হয়েছে, এগুলো আমি ঠিক করব। এই যে ওয়েবসাইটটা, হ্যাঁ, সেদিন যেটা দেখলাম, তো এত কাজ করি নাই, ইচ্ছা করে আর কি এত দেরি করছি। এটা তো আপনারা খুব ভালো করে জানেন যে আমার কিছু ইয়া থাকে, এটা আমি অলরেডি আমি বলছি আপনাদের, যে ক্লায়েন্টকে সাথে সাথে যদি কাজ দিয়ে দেন একটু ঝামেলা আছে। হ্যাঁ, তো এই যে এইটা, তারপর দেখেন অ্যাবাউট মি পেজ, মোটামুটি সবগুলোই শেষ। এগুলো আমার দামি দেওয়া আছে, উনি চেঞ্জ করবেন। ইনি একটা শিক্ষক একজন, হ্যাঁ। তো এই যে কোর্সেস এই যে কোর্সেস, এই যে ফুটারটা দেখেন এখনো চেঞ্জ করি নাই, ফুটারের কালারটা চেঞ্জ করতে হবে। দেন স্টুডেন্টস ফিডব্যাক। আচ্ছা, ওই যে তাসিম ভাই, আপনার তাসিম ভাই বা যে কেউ একজন মানে একটু আগে বললেন যে কেমনে কি করবো, দেখেন আমি কিন্তু এই যে অ্যাবাউট মিতে স্টুডেন্ট ফিডব্যাক যেটা দিছি সেই সেকশনটাই জাস্ট এখানে কপি করে ডুপ্লিকেট করে দিছি। জাস্ট ওখানে কপি করবেন, কপি করে এখানে এনে পেস্ট করবেন, তাহলেই হয়ে যাবে। দেন ব্লগস, ব্লগ সেকশনটাকে একটু এডিট করতে হবে এই যে এখানে, কারণ প্রত্যেকটা ইয়ার ইউআই হচ্ছে এরকম ছিল, তাই না? একটু কার্ভ ছিল, তো এটা করা হয়নি। এগুলো আমি দেখবো, সমস্যা নেই। কন্ট্যাক্ট পেজ, দেন সাইন আপ। এই যে আমি যেহেতু এখন এখানে লগ ইন করা আছে, সেজন্য আমার কাছে রেজিস্ট্রেশন ফর্মটা আসলো না। দেন হচ্ছে ড্যাশবোর্ড। তো দেখেন আপনি যখন এলএমএস করতে যাবেন তখনই কিন্তু এই ঝামেলাটা পড়বেন, ঠিক আছে? সাইন আপ দিবেন না ড্যাশবোর্ড দিবেন, তারপরে হচ্ছে সাইন ইন দিবেন কিনা, তো এগুলো আমি দেখাবো। আমি বলছিলাম যে এটার একটা ছোট ভিডিও করব, তো সবকিছু মিলে আপনি কোথায় কোথায় আটকাইতে পারেন এই টাইপের কিছু একটা ভিডিও আমি করে ফেলবো, হ্যাঁ। তো করে আমি দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, সমস্যা নেই। তো চলেন আমরা এখন একটা পপ আপ তৈরি করি। এটাকে ধরেন কেটে দিলাম। তাহলে কি করলাম, আমি একটা টেমপ্লেট তৈরি করব। তো আপনি এটাকে কেটে দিয়ে কাস্টমাইজ ভাবে তৈরি করতে পারবেন, অথবা যে কোনো একটা ইনসার্ট করে কাজ করতে পারবেন। তো আমরা কোনো কিছু ইনসার্ট না করি, তাই না? আমরা একটা কাস্টমাইজ দেখি, কারণ এরকম তো আমরা জাস্ট ইনসার্ট করলেই হয়ে যাচ্ছে। তো দরকার কি, আমরা একটু কাস্টমাইজ দেখি, তাহলে বেশি ভালো হবে। এটাকে কেটে দিলাম। কেটে দিয়ে এখানে কি করব, আমরা একটা সেকশন নেই, ফ্লেক্স বক্স নেই, কি নেই, দুইটা নেব না একটা নেব? ধরেন যে দুইটাই নিই। তো দুইটা নিয়ে এখানে কি আমরা দিতে পারি, ধরেন আমরা একটা হেডিং দিতে পারি। দেন আমরা একটা ইমেজও চাইলে দিতে পারি। দেন একটা, আচ্ছা, এটা ঝামেলা কেন করতেছে? এটা ঝামেলা করতেছে হচ্ছে আপনার পজিশনের কারণে। সব সমস্যা নেই। আর একটা ধরেন আমরা কি দেই, একটা বাটন দেই। আচ্ছা, তো একটা বাটন দিলাম, একটা হেডিং দিলাম, আর একটা ইমেজ দিলাম। তো এই যে এখান থেকে আমরা একটু যদি পজিশনটাকে চেঞ্জ করে দেই, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই জায়গায় একটু বেশি ঝামেলা করে, একটু দাঁড়ান। আমরা এই পজিশনটা নিয়ে কন্টেইনার দেই, এটাকে আমরা ডুপ্লিকেট করি। আচ্ছা, দুইটাই থাকুক। হ্যাঁ, এখন আমরা একটু ইজি ভাবে করি কাজ। এটার লোকেশন কোন দিকে আছে, এটা এবার আমরা আবার ভার্টিক্যালি নেব। সো নিলাম, ইমেজ একটা দিয়ে দিই। আচ্ছা, হেডিং উপরে থাকবে, ইমেজ নিচে থাকবে, এটাকে আমরা কেটে দিই। আরেকটা বাটন নেব, এই যে বাটন দিলাম নিচে। তো এখন এটাকেই ধরেন সেকশনটাকে আবারও ডুপ্লিকেট করি, অথবা এক জায়গায় রাখলেই হয়, তাই না? দুইটা আমার দরকার নেই, একটাই রাখি। তো একটা রাখলাম। তো এগুলোকে ডিজাইন করতে তো কোনো সমস্যা নেই, তাই না? একটু ধরেন মাঝে নিয়ে আসবো, তারপর উইন্টার সেল নামে চালাই দিলাম কিছু একটা। তারপর এখানে আমরা কি লিঙ্ক ধরাই দেবো, হ্যাঁ, এরকম কিছু একটা। ধরেন আমি একটা কোর্সের লিঙ্ক ধরাই দিতে পারি। তাহলে এই যে অনেকে আমাকে বলছিল যে ডায়নামিক ট্যাগ কেমনে কাজ করে, এই যে এই পাশে দেখেন ডায়নামিক ট্যাগ লেখা আছে। মানে ডায়নামিক ট্যাগটার কাজ হচ্ছে, আপনি এখানে যদি একটু লেখেন, যেমন ধরেন যে এখানে দুইটা কোর্স আছে, হ্যাঁ,
বা কোর্সটাকেই ধরেন আমি দিতে যাচ্ছি, তাহলে ধরেন IELTS এইভাবে একটু লেখি, দেখেন তো কোনো কোর্স আসে কিনা, একটু অপেক্ষা করবেন। এই দেখেন পাশে দেখেন এই যে কোর্স, হ্যাঁ কোর্স, তাহলে আমি এটাকে জাস্ট কানেক্ট করে দিলে এটা চলে আসলো। তো এইটাই হচ্ছে ডাইনামিক ট্যাগের কাজ। এই যে ডাইনামিক ট্যাগে যদি আসেন, দেখেন এখানে অনেক কিছু আপনি দেখতে পারবেন। কি কি দেখেন, পপ আপ, অফ ক্যানভাস, অথর ইউআরএল, কমেন্ট ইউআরএল, আবার দেখেন এই যে সাইটের ইউআরএল আছে, আপনি পোস্টের কোনো একটা কাস্টম ফিল্ড ইউজ করতে পারবেন, পোস্টের ইউআরএল ইউজ করতে পারবেন, শর্ট কোড থেকে শুরু করে সব কিছু এখানে ইউজ করতে পারবেন। তো এইটাই হচ্ছে ডাইনামিক ট্যাগের কাজ। হ্যাঁ, ডাইনামিক ট্যাগ মানে হচ্ছে আপনি ডাক দিবেন, কল করবেন তাকে। হ্যাঁ, তো এখানে ক্লিক করলে এরকম। আবার এখানে আসেন, এখানে ওই সেম আমি লিঙ্কটার এখানে IELTS, তার মানে ওই কোর্সটাকেই ধরায় দেব। অথবা আমরা আরো একটা কাজ করতে পারি, সি অল কোর্স, এখানে যদি লিখে দেই তাহলে আমি কি করব, কোর্স নামে একটা পেজ আমার তৈরি আছে না, একটু আগে আমি দেখাইলাম, দেখেন লিঙ্কের জন্য আমি COURS কোর্স লিখলাম। তাহলে এই দেখেন কোর্সেস, এই যে রাইট সাইডে আপনারা পেজেস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। যারা ক্লাসে আছেন একটু দেখেন, তাহলে হয়তো বুঝবেন। এই দেখেন আমার কিন্তু পেজটাকে আমি ধরাবো, তাহলে এই যে কোর্সেস নামে পেজ আমার ক্রিয়েট করা আছে, আমি আমি চাইলে একটা পোস্টকেও ধরায় দিতে পারি, এই যে পোস্ট, ঠিক আছে। আমি চাইলে কোর্স একটা করে ইন্ডিভিজুয়াল কোর্সকেও ধরায় দিতে পারি। তো এটা আমি করব না, আমি কি করব, সব কোর্সকে এই বাটনে ধরাবো। এবং ক্লিক হেয়ারের জায়গায় আমি কি লিখবো, সি অল কোর্সেস, শেষ। এটাকে আমরা একটু স্টাইল করে দেই, এই তো কাহিনী শেষ। তাহলে উইন্টার সেল, চলেন এটাকেও আমরা একটু স্টাইল করি। স্টাইল করার জন্য আমরা কি নিতে পারি, এই যে কালার নিলাম। আর যেহেতু আমরা এখানে টাইপোগ্রাফি ইউজ করছি এইটা, তো এটাকে সিলেক্ট করে দেই, দেখতে কেমন লাগে। আহ, আমরা H2 কে ইউজ করি, এই তো উইন্টার সেল এত এত। আর উইন্টার সেলে এখানে আমরা একটা ইমেজ ধরাই দিই। ইমেজ আমরা কিরকম ধরাই দিতে পারি, মোটামুটি ধরেন যে উইন্টার উইন্টার ভাইব নিয়ে আসি, এই যে এটা দিচ্ছি, ঠান্ডা লাগছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্ট এগুলো চেঞ্জ করবে, এগুলো আমার দেখার কাজ না। অবশ্যই লাস্ট থেকে একটু কমাই দেব। এবং স্টাইলে যদি আসি, সেন্টার করে নিলাম, উইথ, হাইট, অপাসিটি কিচ্ছু করবো না, বর্ডার রেডিয়াস 15 দিয়ে দিই। এইটা, আর কিছু করব, আর কি ছোট করব, আহ 80% করে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে উইন্টার সেল 80% এন্ড সি অল কোর্সেস, সবকিছু পেয়ে গেলাম। আর কোনো কিছু দরকার নাই। একটা কাজ শুধু করে দিতে পারি, একটা বর্ডার দিয়ে দিতে পারি, বর্ডারটা সলিড দিয়ে দেই। সলিড দিয়ে আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিই, বর্ডার কালার এইটা। হ্যাঁ, কেমন লাগে, ভালো লাগে না, তাহলে এইটাই দিই। আচ্ছা, কেমন লাগে, লাগুক এরকম। ওকে, তাহলে দেখেন আমার কিন্তু একটা কি তৈরি করে ফেললাম, আমি একটা পপ আপ তৈরি করে ফেললাম। এবং এখানের মধ্যে আমার অলরেডি লিঙ্ক করা আছে। আমি এই ইমেজটাকে একটু লিঙ্ক করতে চাই, তাহলে এই ইমেজকে লিঙ্ক করার জন্য কোথায় আসবো, কন্টেন্ট, এইখানের মধ্যে এই যে লিঙ্ক নামে একটা অপশন পাবো, এখান থেকে আমি এই যে কাস্টম ইউআরএল এটাকে সিলেক্ট করবো, কাস্টম ইউআরএল। দেন আপনি এখানে আবারও কল করেন, ঠিক আছে। এখানে আমরা কি করব, কোর্স পেজ, যে পেজটা আছে সেই পেজটাকে ধরাই দেবো, এই, ঠিক আছে। দেন পাবলিশে যখনই সাথে সাথে ক্লিক করলাম, আমার কাছে তিনটা কন্ডিশনের অপশন চলে আসলো। এখন এই কন্ডিশন গুলো একটু ভালো করে বোঝেন, তাহলে কাজ হয়ে যাবে। তো দেখেন কন্ডিশন একটা আছে, দেন ট্রিগার, দেন হচ্ছে অ্যাডভান্স রুলস। তাহলে প্রত্যেকটা আমি সবগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আপনার যখন যেটা প্রয়োজন হবে বা ক্লায়েন্ট যেভাবে চাবে আপনি সেভাবেই দিবেন। তো কন্ডিশনে আসবো, দেন অ্যাড কন্ডিশন। এক কন্ডিশনে সবার প্রথমে দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে ইন্টিয়ার সাইট, মানে আমি যদি এই পপআপটা রাখি তাহলে ইন্টিয়ার সাইডে এটা কাজ করবে। অর্থাৎ আপনি পেজে যান, পোস্টে যান, যেখানে যান সেখানেই আপনার এটা কাজ করবে। দেন আপনি যদি আর্কাইভ এটাকে সিলেক্ট করেন, তাহলে আপনার যতগুলো আর্কাইভ আছে সেখানে, ধরেন আপনি পোস্ট আর্কাইভ এটাকে যদি সিলেক্ট করে দেন, তাহলে কি আমরা অনেকগুলো পোস্ট তৈরি করছি না, তাহলে যখনই পোস্ট দেখতে যাবে তখনই সে এটা দেখতে পারবে, ঠিক আছে। তাহলে কোর্সের আর্কাইভ, তাহলে এই যে আমি কোর্সের যে পেজটা আছে ওই পেজে সে যখন যাবে তখন, কারণ এটা আর্কাইভ পেজ হিসেবে তৈরি করা আছে, যখন সে ওখানে যাবে তখন কিন্তু সেটা দেখতে পারবে। তো এই বিষয়গুলো আপনি কোথায় ধরাবেন এই জিনিস। তো আমি আপাতত ধরেন যে এনটিআর সাইডেই ধরাবো, এই জন্য এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, আরো একটা জিনিস দেখাই যায় একটু, সিঙ্গুলার, মানে সিঙ্গুলার পেজ। ধরেন আপনি কোন পেজে ধরাই দিতে যাচ্ছেন, ধরেন যে আপনি অনলি অ্যাবাউট পেজে ধরাই দিবেন, তাহলে সিঙ্গুলার, অল সিঙ্গুলার না। আপনি ধরেন এই যে পেজেস নামে অপশন দেখতে পারবেন, এই যে পেজেস, তাহলে পেজেস কে সিলেক্ট করলাম। দেন এখান থেকে আপনি আবার কোন পেজকে একটু কল করেন, দেখেন আসে কিনা, ঠিক আছে। ব্লগ, দেখেন ব্লগ পেজ অলরেডি চলে আসছে। আমি একটু দেখাতে চাচ্ছি অ্যাবাউট, অ্যাবাউট পেজে দেখাতে যাচ্ছি, এই যে অ্যাবাউট মি,
কাহিনী শেষ। তার মানে আমি শুধুমাত্র চাচ্ছি যে এই পপআপটা শুধুমাত্র অ্যাবাউট মি পেজে কাজ করবে। নেক্সট। এবার আসেন ট্রিগার, মানে কাজটা যে করবে কখন কাজ করবে, কাজটা কি 5 সেকেন্ড পরে করবে নাকি কয়েকবার ভিজিট করার পরে করবে অথবা ওয়েবসাইট কেটে দেওয়ার সময় করবে, এরকম রুলস। ঠিক আছে? তো দেখেন আপনি এই অনেকগুলো অপশন আছে, আপনি এগুলোকে দিতে পারেন। আমি প্রথমে একটা দিয়ে দেখাই, দেন বাকিগুলো শুধুমাত্র বলবো, আপনারা ট্রাই করবেন। কারণ এভাবে প্রত্যেকটা দেখাইতে গেলে অনেক সময় লাগবে। আমরা আজকে দুইটা জিনিস দেখাবো। হ্যাঁ, তো এটাকে কেটে দেই। দেখেন অন পেজ লোড, এটাকে একটু অন করি, তাহলে কি হয়? অন পেজ লোড মানে হচ্ছে আপনি যখন ওই পেজটায় যাবেন, ওই পেজে গিয়ে কতক্ষণ পর, মানে কতক্ষণ স্টে করার পর আপনার একটা পপ আপ আসবে। ধরে নেন আমি দিয়ে রাখতেছি 12 সেকেন্ড। হ্যাঁ, 12 সেকেন্ড আমি দিয়ে রাখলাম। নেক্সট। দেন অ্যাডভান্স রুলসে আমি একটু পরে আসবো, কিন্তু এখান থেকে শুধুমাত্র একটা জিনিস অন করে দেবো, শো অন ডিভাইসেস। এটা তার মানে আমি ডেস্কটপ, মোবাইল পোর্ট্রেট এবং ট্যাবলেট সব ডিভাইসে আমি শো করাতে যাচ্ছি আপাতত এটা। আর বাকিগুলো আমি একটু পরে ডেসক্রাইব করছি। তাহলে দেখেন একটা কন্ডিশন দিছি, দেন কখন ট্রিগার করবে বা কিভাবে অ্যাকশন করলে আপনার অ্যাডভান্স রুল কাজ করবে, সবকিছু মিলে দেন সেভ অ্যান্ড ক্লোজ। ঠিক আছে? তাহলে আমার এই পপ আপ তৈরি হলো, এবং পপ আপের তিনটা জিনিস, একটা কিন্তু কন্ডিশন, দেন ট্রিগার, দেন হচ্ছে আপনার অ্যাকশন। ঠিক আছে? তো এটাকে আমি কেটে দিই, এখানে কিছু নাই আর, আমার কাহিনী শেষ। তো এটাকে পাবলিশ করে দিলাম। ঠিক আছে? তো এখন এটাকে কেটে দিই। কেটে দিয়ে আমরা একটু ভিজিট করতে যাব। কোথায় যাব? ভিজিট সাইটে। ভিজিট সাইটে গিয়ে আমরা দেখেন হোম পেজে আসি। হোম পেজে এই যে আসি 12 সেকেন্ড। হ্যাঁ, 12 সেকেন্ড থাকার পরে একটা পপ আপ আসার কথা, আসছে? কিছু আসে নাই। কেন আসে নাই? কারণ আমি ওই পেজে নাই। ওই পেজে আমি নাই। 12 সেকেন্ড মোটামুটি হয়ে গেছে। একটু অ্যাবাউট মি পেজে যাই, দেখি 12 সেকেন্ড থাকলে কিছু হয় কিনা। আমি জানি না। হ্যাঁ, ধরেন যে কাজ করবে কিনা আমরা একটু দেখি। করে কাজ। 12 সেকেন্ড হওয়ার কথা, এই যে 12 সেকেন্ড পরে এটা কিন্তু চলে আসছে পপ আপটা। বুঝতে পারছেন? তাহলে কন্ডিশন একদম ফুলফিল। কন্ডিশন আমার কাজ করতেছে। এই যে পপ আপ, এখান থেকে ক্লিক করলে আমি কোথায় যাওয়ার কথা দেখেন। আচ্ছা, এই যে মাউস হোভার করলে এখানে কোন লিঙ্ক দেওয়া আছে ভালোভাবে বুঝতে পারবেন। এই দেখেন এখানে যাব, এই যে নিচের দিকে আছে না, নিচের দিকে আপনি লিঙ্কটাকে দেখতে পারবেন। এই যে দেখেন, arfinhasan.com/courses। তাহলে আমি ক্লিক করি, দেখেন কোর্সেসে চলে যাবো। এই যে চলে আসছে। পারফেক্ট, সবকিছু ঠিকভাবে কাজ করছে। তো চলেন এখন বাকি কন্ডিশন গুলো নিয়ে আমরা কাজ করি। এখন দেখেন কন্ডিশন কোনো সময় এভাবে চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে, তাই না? তো আমরা কি করবো? ওই যে টেমপ্লেট, টেমপ্লেট থেকে সেভ টেমপ্লেটে আসবো। সেভ টেমপ্লেট থেকে আমরা এখানে ধরেন কি, এখানে একটু সার্চ করতে পারি অথবা অল, এই যে এখানে ক্লিক করলে আমরা যত পপআপ আছে সব আসবে। দেখেন এই যে উইন্টার সেল নামে পপআপ আছে। দেন এটাকে আমরা এডিট উইথ এলিমেন্ট। আচ্ছা, এই যে পপআপটা চলে আসছে, এই পপআপটার কন্ডিশন এখন আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? আর কিন্তু নাই এখানে পাবলিশ, তাই না? তাহলে এই যে এখানে আছে, এখান থেকে এই যে ডিসপ্লে কন্ডিশন ভালো করে দেখেন। তাহলে কন্ডিশন চেঞ্জ করার প্রয়োজন পড়লে ডিসপ্লে কন্ডিশনে চলে আসে। আবারও কন্ডিশন, এবার আর সিঙ্গুলার না, তাহলে আমি এই কন্ডিশনটাকে কেটে দিই। দিয়ে আবার নতুন করে একটা কন্ডিশন, ইন্টার সাইড, দেন নেক্সট। ফিগারে আসবো। ফিগারের প্রথমটা আমি বলছি। তো ফিগারের প্রথমটা যেটা বলছি, আমরা এইটাকে অন স্ক্রল, আচ্ছা এটাকে অফ করতে হবে। একসাথে আবার সবগুলো কিন্তু দেওয়া যাবে না। হ্যাঁ, এটাকে অফ। দেখেন পরেরটা যেটা আমি জাস্ট এমনি বলে যাচ্ছি, অন স্ক্রল, এটা মানে হচ্ছে কি আপনি ওয়েবসাইটে আসেন, ওয়েবসাইটে কত দূর যাওয়ার পর, ঠিক আছে, কতক্ষণ যাওয়ার পর আপনার কাছে পপ আপটা শো করবে। এই জিনিসটা হোমে আসি একটু, দেখাই একটু। দেখেন অন স্ক্রল, এই যে ডাউন, মানে ডিরেকশন আপনার যে নিচের দিকে আসতে থাকবে একটা ওয়েবসাইটের 50%। 50% আসার পরে এটা দেখাবে। ধরেন আমি এটাকে 70% করে দিলাম। জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ, এতটুকুই রাখলাম। তাহলে আমি কি করব? আমি যদি এই ওয়েবসাইটটাতে আসি, একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করে আমাকে, আমি এখানে 12 সেকেন্ড ওয়েট করলে আর কিন্তু আসবে না। হ্যাঁ, আমার ইন্টার সাইট দেওয়া মানে সব পেজে আমি এই জিনিসটা ঘটাইতে পারবো, কিন্তু 70% পর্যন্ত আমাকে স্ক্রল করে যেতে হবে। ভালো করে দেখি, এই যে এই বারটা 70%-এর মতো আসলে তখন এটা হয়ে যাবে। এই যে নিচে আসতেছি আসতেছি, বাবা আয় আয়, এই যে 70% চলে আসছে। ঠিক আছে? তাহলে ও নিজে ক্যালকুলেট করে নেবে 70%, তখন আপনার প্রভাব আসবে। বুঝতে পারছেন? ওকে। বাকিগুলো আর আমি এভাবে দেখাবো না, অনেক সময় লাগে। আমি হচ্ছে ডিসপ্লে কন্ডিশনে শুধুমাত্র বলতেছি, একটু দেখেন তাহলেই হয়ে যাবে। তো কন্ডিশন ইনফিয়ার সাইড নো প্রবলেম। ফিগারে আসি। অন স্ক্রল, যেটা আমার এই অন স্ক্রলটাই আমি রাখবো, মানে এইটা আমার মেইন বিষয় থাকবে। ঠিক আছে? এটা আমার পরবর্তীতে থাকবে। ওকে। এবার আসেন অন স্ক্রল টু এলিমেন্ট।
এটাকে একটু অন করে দেই। এই যে অন স্ক্রল টু এলিমেন্ট, এইটার জন্য আমি একটা 5 মিনিটের আপনাদের ভিডিও দেখায় দেবো, অথবা আমি আপনাদের এই সবগুলো কন্ডিশন শেষ করে তারপরে আমি দেখায় দিচ্ছি যে কিভাবে আপনি এটাকে কল করবেন। হ্যাঁ, এই জিনিসটা এখানে কল করলে কাজ করবে না, এটা আমি দেখছি, ট্রাই করে দেখছি, এটা এইভাবে কাজ করবে না, আমরা বাটন দিয়ে কাজ করাবো, ঠিক আছে। তো এটাকে অফ করে দিচ্ছি। তারপর আসেন অন ক্লিক। অন ক্লিক মানে হচ্ছে কি, আপনি ওয়েবসাইটে থাকা অবস্থায় কতবার ক্লিক করার পর আপনার কাছে পপআপটা আসবে। ধরেন আপনি ওয়েবসাইটে আছেন, এখানে আপনি 3বার ক্লিক করছেন, ধরেন ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় এই যে একবার ক্লিক, তারপর ওয়েবসাইটের এই জায়গায় ক্লিক, আবার কোন এক জায়গায়, মানে ধরেন আপনি 3বার দিচ্ছেন, তো যখনই আপনি 3টা ক্লিক করবেন তারপরে আপনার কাছে একটা পপআপ আসবে। এটাকে অফ করলাম। তারপর হচ্ছে আফটার ইনঅ্যাক্টিভিটি, আপনি ওয়েবসাইটের ভিতরে আসেন, আপনি এই যে এই ওয়েবসাইটের ভিতরে আসছেন, কিন্তু এসে কোনো কারণে আপনার একটা ফোন আসছে, তাহলে এই ওয়েবসাইট যতক্ষণ না স্ক্রল করতেছেন আপনি ইনঅ্যাক্টিভ অবস্থায় আছেন। তাহলে ইনঅ্যাক্টিভ অবস্থায় আপনি ধরেন 40 সেকেন্ড বা 10 সেকেন্ড দিয়ে রাখলেন বা 20 সেকেন্ড দিয়ে রাখলেন, তাহলে অটোমেটিক সামনে একটা পপআপ চলে আসবে। হ্যাঁ, আচ্ছা। তারপর কি অন পেজ এক্সিট ইনটেন্ট, এটা মানে কি, এটা মানে হচ্ছে এখানে আসেন, এই যে আমি এই এতদূর পর্যন্ত আছি, দেখেন এতদূর পর্যন্ত আমি ওয়েবসাইটের ভিতরে আছি, কোনো কারণে আমি যখন মাউসটাকে এর উপরে নিয়ে যাব সাথে সাথে আমার কাছে পপ আপ আসবে। এইটা মানে বোঝাচ্ছে যে তুমি মাউস দিয়ে তুমি এই ওয়েবসাইটের বাইরে যাইতে যাচ্ছ, যখনই তুমি বাইরে যাবো তখনই তোমার সামনে একটা পপ আপ আসবে। তো এই জিনিসটাকে একটু দেখাই, দেখেন মানে এটা মোটামুটি ভালোই কাজে লাগে, তো এটাকে একটু অফ করে সেভ এন্ড ক্লোজ করলাম। তাহলে আমার কাজ হবে কি, আমি ওয়েবসাইটের ভিতরে থাকবো যতক্ষণ, ততক্ষণ আমার কাছে কোনো পপ আপ আসবে না, কোনো পপ আপ নাই, কোনো পপ আপ নাই, কোনো কন্ডিশন কোনোভাবেই কোনো কাজ করবে না, কেননা আমি একটা কন্ডিশন দিয়ে রাখছি, ওয়েবসাইট থেকে বের হওয়ার সময় আমার কাছে পপ আপ আসবে। আমি এখন মাউসটাকে উপরে নিব, ভালো করে দেখেন, এই যে, ঠিক আছে, দেখেন আমি কিন্তু যখনই কালো দাগ পার হয়েছি, মানে এই দাগ পার হয়েছি, সাথে সাথে চলে আসছে, তার মানে ওয়েবসাইটের বাইরে চলে যাওয়ার সময় এটা আসে। হ্যাঁ, ওকে। তারপরে আসেন, বুঝতে হবে কিন্তু ভালো করে, ঠিক আছে। তার সাথে অ্যাড ব্লক ডিটেকশন, এটা কি জিনিস, এটা নতুন আসছে আপডেট। ওকে, আমি একটু দেখি কি জিনিস। আচ্ছা, অ্যাড ব্লক ডিটেকশন, এটা মেবি আপনার কোনো একটা অ্যাড আসছে বা হচ্ছে একটাকে ব্লক করতে হবে, তার জন্য ধরেন যে অ্যাড ব্লক করার জন্য কত আমরা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড একটা সময় পাই, সেই সময়টাতে তো আমরা একটু দিয়ে দেখি, কারণ আমি নিজেও জানি না, দেখি এটা কি অবস্থায় অ্যাড ব্লক ডিটেকশন, যদি কোনো অ্যাড পাই তখন কিনা। আমরা একটু সেভ এন্ড ক্লোজ করি, 5 সেকেন্ড দিলাম, আপডেট আসছে। ওকে, ওয়েবসাইটের মধ্যে কোনো অ্যাড নাই, তো 5 সেকেন্ড আমরা একটু অপেক্ষা করি। 1, 2, 3, 4, 5, কিচ্ছু নাই, আই থিঙ্ক হচ্ছে এটা আপনার কোনো একটা অ্যাড আগে থাকতে হবে, ঠিক আছে, কারণ মনিটাইজেশনে কোনো কিছু একটা অ্যাড থাকতে হবে, দেন আপনার তখন 5 সেকেন্ড পরে আপনার একটা পপ আপ আসবে, এরকম কিছু, ঠিক আছে। কারণ এই যে কাজ করতেছে না, তো আমার এখানে তো কোনো আর অ্যাড দেওয়া নাই। হ্যাঁ, কোনো অ্যাডের কোনো কিছু নাই, সেই জন্য বোঝা যাচ্ছে না, বা আমি এটা পরবর্তীতে তাও দেখবো, দেখি। ওকে, তাহলে পরে আসেন ডিসপ্লে কন্ডিশন। তাহলে এটা আমরা দেখলাম ট্রিগারের সব শেষ। এবার আসেন অ্যাডভান্স রুলস। অ্যাডভান্স রুলসে আসি, এখানে দেখেন শো আফটার এক্স পেজ ভিউজ, এই জিনিসটা মানে হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে আছেন, এই ওয়েবসাইটের মধ্যে অ্যাবাউট মিতে গেছেন, কোর্সে গেছেন, তার মানে 3টা পেজ অলরেডি ভিজিট করা শেষ, হোম পেজ, অ্যাবাউট পেজ, কোর্সেস পেজ। বা আপনি এরকম দিয়ে রাখছেন যে সে 2টা পেজে, আমার একটা ওয়েবসাইটে এসে সে যদি 2টা পেজ ভিজিট করে তারপরে তার কাছে প্রভাব আসবে, সো এই জিনিস করার পরে তখন প্রভাব আসবে, সেটা কোন পেজে সে থাকে থাকুক। হ্যাঁ, আচ্ছা। তারপরে আসেন শো আফটার এক্স সেশনস, এইটা মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে সে কতবার ভিজিট করলো, ধরেন এখন আসলো, আধা ঘন্টা পরে আরেকবার আসলো, তারপর আরেকবার আসলো, আপনি এরকম একটা করতে যাচ্ছেন যে আমার যারা টার্গেট কাস্টমার তারা 4বার, 4বারের পর 5বার যখন আসবে তখন সে একটা করে পপআপ দেখবে, তার মানে আপনার ওয়েবসাইটটা অনেক রিচ একটা ওয়েবসাইট, সবাই এখানে আসে, তো 5বার যদি কেউ ভিজিট করে তখন সে আসবে। এখন সেটা 10 মাস পরে হলেও, যেহেতু ক্যাশ ফাইল সে ধরে রাখতে পারে, তো 10 মাস পরে হলেও যদি 5বার সে আসে তখন কিন্তু দেখবে, তার আগে দেখবে না। ওকে, শো আপ টু এক্স টাইমস, এটা মানে কি, পারসিস্টিং অন ওপেন। আচ্ছা, এটা মানে হচ্ছে আপনি কতবার একটা পেজকে ওপেন করছেন, একটা পেজকে আপনি কতবার ওপেন করছেন, ধরেন আপনি এটা দিয়ে রাখছেন যে অ্যাবাউট মি পেজে সে যদি 3বার ওপেন করে, ধরেন কোর্সেসে গেছি, দেন আবারও সে হোমে আসছে, তারপরে আবারও সে কোর্সেস গেছে, তো আপনি এভাবে দিয়ে রাখছেন যে কোর্সেস পেজে যদি সে 3বার আসে তাহলে আমার এই পপআপটা কাজ করবে। তারপরে আসেন, এটাকে অফ করি, এগুলো সব অফ, এগুলো আমি জাস্ট বোঝাচ্ছি। when arriving from specific ইউআরএল, এটাকে যদি অন করে দেন, ধরেন আপনি একটা ইউআরএল লিখে দিয়েছেন এরকম যে facebook.com, সো আপনি ফেসবুকে একটা অ্যাড চালাচ্ছেন, সে ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে প্রবেশ করছে, তখন সে এরকম একটা পপআপ দেখবে।
কিন্তু সে ইনস্টাগ্রাম চালাচ্ছে, ইনস্টাগ্রামে আপনার ওয়েবসাইট সম্পর্কে দেখছে, বাট ইনস্টাগ্রাম থেকে যখন সে ঢুকবে তখন কোনো প্রভাব দেখবে না। হ্যাঁ, এরকম একটা বিষয়। তাহলে এটা হচ্ছে আপনি যে যে ইউআরএল গুলো দিবেন সেই ইউআরএল গুলো এখানে শুধুমাত্র কাজ করবে। অথবা আপনি এখানে হাইডও করে দিতে পারেন যে আপনি ফেসবুক থেকে যত ইউজার আসবে তাদের কাউকে আমি প্রভাব দেখাবো না, বাকি যত ইউআরএল থেকে আসুক আমি সবাইকে প্রভাব দেখাবো। ওকে, শো হোয়েন অ্যারাইভিং ফ্রম, এই যে সেম জিনিস, ঠিক আছে। ধরেন সার্চ ইঞ্জিন, ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক এখানে আপনি অ্যাড করতে পারবেন না, এখানে শুধুমাত্র আপনি কি করতে পারবেন, এখানে আচ্ছা, এখানে শুধুমাত্র একটা লিঙ্ক ইউজ করতে পারবেন, আর এইখানে আপনি মাল্টিপল লিঙ্ক ইউজ করতে পারবেন, যেমন এই যে সার্চ ইঞ্জিন, এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল সবকিছু। আর এখানে শুধুমাত্র একটাই পারবেন। বিষয়টা মোটামুটি সেম। এটাকে অফ করে দেয় হাইড ফর লগ ইন ইউজার, এরকম যে ধরেন আপনার ওয়েবসাইটে এরকম লগ ইন করার একটা অপশন আছে, তো যারা লগ ইন থাকে সবসময় তাদেরকে আপনি প্রভাব দেখাবেন না, ঠিক আছে, তাহলে এটাকে হাইড করে দিলাম। ওদের কাছে আর প্রভাব যাবে না। শো অন ডিভাইসেস এটা অবশ্যই অন রাখবেন। শো অন ব্রাউজার, এটা মানে হচ্ছে ওই যে আপনি কোন কোন ব্রাউজার ইউজ করতেছেন শুধুমাত্র তাদেরকে দেখাবেন। যেমন আমি ক্রোম ইউজ করতেছি, ক্রোমের ব্রাউজার ইউজার যারা তারা দেখতে পারবে, বাট অপেরা মিনি থেকে যারা আসছে তারা দেখতে পারবে না, বা মজিলা ফায়ারফক্স থেকে যারা আসতেছে তারা দেখতে পারবে না, বা ব্রেড থেকে যারা আছে তারা দেখতে পারবে, কিন্তু এই ধরেন যে ক্রোমের যারা তারা দেখতে পারবে না, এরকম বিষয়। দেন হচ্ছে শিডিউল ডেট অ্যান্ড টাইম, এরকম কিছু একটা সেট করতে পারেন যে আমি উম, নভেম্বরের 20 তারিখে এই প্রভাবটা যে আসুক না কেন তাদেরকে দেখাবো। তো আপনি ডেট অ্যান্ড টাইম এভাবে সেট করে দিতে পারেন। তো এই জিনিসগুলো হচ্ছে অ্যাডভান্স রুল। তাহলে আমি আপনাদেরকে দেখালাম প্রভাব কিভাবে তৈরি করতে হবে, প্রভাবের ডিজাইন যেহেতু আপনারা পারেন, সো ডিজাইন আপনাদের মতো করে করবেন। তো প্রভাব কেমনে করতে হবে এবং প্রভাবের কন্ডিশন গুলো, দেন ফিগার এবং অ্যাকশন, ঠিক আছে, সবকিছুই দেখাই দিলাম। তো এখন আমি এই ওয়েবসাইটটার জন্য একটা শুধুমাত্র দিয়ে রাখবো, সেটা হচ্ছে অন স্ক্রল, এটাকে রাখবো ডাউনের দিকে, এবং এটাকে আমি 50% রাখবো। কেন রাখবো আমি একটু আগে দেখি, একটু গণনা করে নিই, ঠিক আছে, গণনাটা কেন করবো আমি একটু দেখি। এই যে মোটামুটি 50% দিকে 1 2 3 4 5, এই যে কত, 40%, আমার কোর্সটা আসতেছে। তো কোর্স আসার আগেই আমাকে কাজটা সেরে দিতে হবে, তার মানে আমি এটাকে 35% এর মতো করে দিলাম। কেন করলাম, এর কারণ হচ্ছে আমি কোর্সে যাওয়ার আগে যেন আমার কাছে একটা প্রভাব আসে, কারণ কোর্সকে দেখার পরে প্রভাবের থেকে আমি চাচ্ছি কোর্সে যাওয়ার আগে একটা প্রভাব আসে, সেই জন্য। ভাই মিউট হয়ে গেছেন আপনি। ভাইয়া মিউট হয়ে গেছেন মনে হয়, কথা শোনা যাচ্ছে না আপনার।
মুনতাসির ভাই আপনি মিউট হয়ে গেছেন। মুনতাসির ভাই
ভাইয়া সাউন্ড তো শোনা যাচ্ছে না আপনার অনেকক্ষণ ধরে। ভাই আপনার এন্ড থেকে সাউন্ড শোনা যাচ্ছে না, এতক্ষণ যা বলছেন কিছুই শোনা যায় নাই। ভাই মনে হয় আমাদের কথাও শুনতেছে না, যেটা মনে হচ্ছে আর কি। মেসেজ তো দেখতেই পারতেছে না, যেহেতু অন্য ট্যাবে খোলা। হুম।